হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো সুস্থ আছো। তো আজকে আমরা 2008 সালের একটা বলিউড সিনেমা নিয়ে কথা বলবো, যেটার নাম হচ্ছে রব নে বানা দি জোড়ি। তো এটার ডিরেক্টর ছিল আদিত্য চোপড়া, এবং এখানে মেইন রোলে যারা ছিল শাহরুখ খান, অনুষ্কা শর্মা, তারা তো মেইন লিড প্লেয়ার ছিল। তার পাশাপাশি সাপোর্টিং রোলে বিনয় পাঠক একটা পাইভোটাল রোল এখানে প্লে করেছে। এছাড়া ছোটো ছোটো রোলে ঈশা কোপিকর থেকে শুরু করে আরও অনেকে ছিল। পুনিত চিমা, ববি বেদি, রাজেশ জয়স, এম কে রায়না, এরকম আরও অনেক সাপোর্টিং স্টার কাস্ট ছিল। তো এই সিনেমাটা আমি দেখছিলাম, মানে 2008 সালের 12ই ডিসেম্বর এই সিনেমাটা ইয়াশরাজ ফিল্মস থেকে এসেছিলো, এবং আমার এখনও মনে আছে এই সিনেমাটা আমি বড় পর্দায় দেখতে গেছিলাম। এবং আমি যখন দেখতে গেছি সিনেমাটা না, কী বলবো, আমার সাথে হয়তো আর 15 থেকে 20 জন দেখছে সিনেমাটা এক সপ্তাহ প্রায় হয়ে গেছিলো। তো আমি ভাবলাম শাহরুখ খানের সিনেমা এত ফাঁকা যায় আমি ভাবতে পারিনি আর কি। তো সিনেমাটা যখন দেখা শুরু করলাম, দেখতে দেখতে কিন্তু আমার বেশ প্লটটা ইন্টারেস্টিং লাগলো। যে শাহরুখ খান তার নিজের অনিচ্ছা সত্ত্বেও অনুষ্কা শর্মাকে বিয়ে করে এনেছে, এবং সে একদম নর্মাল একটা মানুষ। এবং সে মানে তার ওয়াইফকে কী বলবো আর কি, সেভাবে মানে নজর দিতে পারে না। নজর ইন দ্য সেন্স যে সে ভালোবাসতে পারে না অ্যাকচুয়ালি। এবং যেহেতু তাদের একটা বয়সের ডিফারেন্স ছিল, শাহরুখ খান এবং অনুষ্কা শর্মার ক্যারেক্টারটা পুরো পোলার অপোজিট ছিল। অনুষ্কা শর্মা ইয়াং ডাইনামিক ছিল, তার অনেক স্বপ্ন ছিল, কিন্তু শাহরুখ খান একদম বোরিং একটা লোক। তো এদের মধ্যে কেমিস্ট্রি হচ্ছিল না ঠিকমতো। তখন বিনয় পাঠক, যে কিনা একজন স্টাইলিস্ট আর কি, হেয়ার স্টাইলিস্ট, সে শাহরুখ খানকে একটা বুদ্ধি দেয়, বলে যে তুমি তোমার লুক চেঞ্জ করো, তোমার ওয়াইফ চাই যে একজন ইয়াং ছেলের সাথে সে প্রেম করবে, তাহলে তুমি সেই ইয়াং ছেলেটা হও। এবং শাহরুখ খান গোফ টোপ কেটে অন্যরকম লুক নিয়ে, এবার অনেকে বলতেই পারে যে একটা গোফের জন্য শাহরুখ খানকে কেউ চিনতে পারবে না। সিনেমাতে সবই পসিবল, ঠিক আছে, এটা হলো যদি পসিবল হয় এটাও পসিবল। দিয়ে সে একসাথে অনুষ্কা শর্মার যেখানে ডান্স শিখতে যেত সেখানে ডান্স শিখতে যায়, এবং তাদের মধ্যে একটা কেমিস্ট্রি গড়ে ওঠে। অনুষ্কা শর্মা সেই মানে ডাইনামিক শাহরুখ খানকে দেখে চিনতে পারেনি যে এই তার হাজব্যান্ড। তো তাদের মধ্যে একটা লাভ অ্যাঙ্গেল গড়ে ওঠে, কিন্তু আলটিমেটলি অনুষ্কা শর্মার সামনে দুটো অপশন থাকে, আইদার এই যে ইয়াং ছেলে রাজ, তার সাথে সে প্রেম করবে, অথবা সুরিন্দর সাহানি, যে কিনা বয়স্ক লোক ছিল, তার হাজব্যান্ড, তার কাছে থেকে যাবে। তো এই ডিলেমাটা তার মধ্যে কাজ করে। এরপরে কি করবে না করবে সেটা নিয়ে বাকি সিনেমা। তো এই সিনেমাটা ভালো দিক যদি আমাকে বলতে হয় যে সিনেমাটা কেন ভালো লেগেছে, তাহলে আমি বলবো এই সিনেমাটার মধ্যে শাহরুখ খান আর অনুষ্কা শর্মার যে কেমিস্ট্রিটা আমার অসাধারণ লেগেছিল। ইয়াং যেটা দেখিয়েছে সেটা তো ভালো ছিলই, কিন্তু হাজব্যান্ড ওয়াইফের যে সম্পর্ক ছিল সেটাও খুব ভালো ছিল। এখনও কিছু কিছু সিন আছে আমার মনে আছে আর কি, যে শাহরুখ খান বিয়ে করে এনেছে, তার বাড়ির অফিসের লোকজন সকালে বলছে ওয়াইফের সাথে দেখা করতে, সে ওয়াইফকে বলছে তুমি একটু হলেও এসো, কিন্তু সে আসতে চাইছিল না, বলছিল না আমি আসবো না। কিন্তু সে যখন আসে, শাহরুখ খান অদ্ভুত একটা আনন্দ পায় যে সে তার অফিসের কলিগদের সামনে সে এসছে, তার বউ, অনিচ্ছা সত্ত্বেও। দেন সে যখন লুক চেঞ্জ করে, ইয়াং শাহরুখ খান সাজে, রাজ সাজে, তখন কিন্তু কী বলবো আর কি, তার সাথে একটা ফুচকা খাওয়ার সিন আছে, প্রচুর ফুচকা খায় দুজনে কম্পিটিশন করে। এবং সেই শাহরুখ খানই যখন সুরিন্দর সাহানি সেজে, মানে তার হাজব্যান্ড সেজে বাড়িতে ফেরে, যারা দেখেছে তারা বুঝতে পারছে সিনটা, যে ফুচকা খেয়ে পেট ভর্তি, তারপরে তার ওয়াইফ বলে যে আমি বিরিয়ানি বানিয়েছি, সে বিরিয়ানিটা সে খায়। তো এই যে অল্প অল্প এই জিনিসগুলোর মধ্যে না, সে বোঝানোর চেষ্টা করছিল শাহরুখ খান যে সে তার ওয়াইফকে কতটা ভালোবাসে। আলটিমেটলি শাহরুখ খান ভাবছিল যে ইয়াং ছেলেটা সেজে যাচ্ছি, এটা যদি আমি না হয় অন্য কেউ হতো, তাহলে আমার ওয়াইফ কী করতো। এই ডিলেমাটাও তার মধ্যে কোথাও ছিল। সবথেকে ভালো যেটা এই সিনেমার লেগেছে সেটা হচ্ছে যে বিয়ের পরে প্রেম। এখন কি ম্যাক্সিমাম তো লাভ ম্যারেজ, 90% লাভ ম্যারেজ, 10% হয়তো অ্যারেঞ্জ ম্যারেজ। এটা আমার আর কি অ্যাজাম্পশন, আমার মনে হয়। তো বিয়ের পরে প্রেম এই জিনিসটার মধ্যে কিন্তু একটা অন্য রকমের মজা আছে, ঠিক আছে। নতুন মানে প্রেম করে বিয়ে করলে কী হয়, যে তুমি আগে থেকে সমস্ত কিছু যখন বিয়ের পরে সেরকম ইন্টারেস্ট সেরকম কিছু থাকে না, লোকে বলে ইন্টারেস্ট আরও কমতে থাকে। আর তুমি যদি অ্যারেঞ্জ ম্যারেজ করো, সেক্ষেত্রে হয় তোমার আননোন একটা পার্সনকে তুমি বিয়ে করছো, তাকে চিনতে জানতে তোমার 5 বছর কেটে যাবে আর কি। তো এই ব্যাপারটা এই সিনেমাটার মধ্যে কিন্তু দেখানো হয়েছে, এবং অনুষ্কা শর্মা এখানে অদ্ভুত অভিনয় করছে। শাহরুখ খানকে আমার বলার কিছু নেই, ডুয়েল রোলে দুটো অভিনয় সুপার, দুটো পুরো অপোজিট ক্যারেক্টার শাহরুখ খান প্লে করেছে, দুটোই ফ্যান্টাস্টিক। বিনয় পাঠক নজর কারা পারফরমেন্স দিয়েছে, সুপার। কিন্তু অনুষ্কা শর্মা ফ্ললেস লেগেছে আমার এই সিনেমাতে, দারুণ।
এবং এই সিনেমার গানগুলো কোনটা ছেড়ে কোনটার কথা বলবো, তুঝমে রব দিখতা হ্যায় তো মানে আমার অল টাইম ফেভারিট একটা গান। আমি মানে যখনই ফাঁকা পাই এই গানটা শুনি, তুঝমে রব দিখতা হ্যায়। তারপর হলে হলে, সেটার পিকচারেশন আমার সত্যিই খুব ভালো লাগে। দেন ডান্স পে চান্স, যখন ডান্স শিখতে গিয়ে অনুষ্কা শর্মা এই ইয়াং শাহরুখ খানের সাথে আর কি নাচ করে। তারপর ফির মিলেঙ্গে চলতে চলতে, যেখানে অনেকে ছিল, ক্যামিও অ্যাপিয়ারেন্স অনেকেই দিয়েছে ফির মিলেঙ্গে চলতে চলতেতে, মানে অনেকের কপি করেছে, ক্যামিও বলছি, অনেকের কপি করেছে শাহরুখ খান। দেন ডান্সিং জোড়ি একটা গান আছে। তো এই যে যতগুলো গানের কথাই বলি, আমার সব থেকে মানে পার্সোনাল ফেভারিট কিন্তু হচ্ছে তুঝমে রব দেখতা হ্যায়, যে টাইটেল ট্র্যাকটা বলতে পারো আর কি, রব নে বানা দি জোড়ি, টাইটেল ট্র্যাকটা আমার মানে পার্সোনাল ফেভারিট। তারপরে হলে হলে, হলে হলের যে পিকচারেশন, শাহরুখ খানের যে অ্যাক্টিভিটি আমার প্রচণ্ড 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 ভালো লাগে। তো সিনেমাটা কিন্তু বক্স অফিসে ঠিকঠাকই চলেছিল এবং আমি যেটা দেখতে পাচ্ছি যে প্রায় 35 ক্রোডস বাজেটের এই সিনেমাটা অ্যারাউন্ড 150 ক্রোডস ক্রস করেছিল, মানে 4-5 গুণ বেশি ইনকাম করেছিল এই সিনেমাটা। তো এটাকে আমি হিট সিনেমাই বলবো। হয়তো শাহরুখ খানের অন্যান্য যে সিনেমাগুলো ছিল সেই হয়তো রিচটা পাইনি, কিন্তু স্টিল ইটস আ হিট মুভি। মানে শাহরুখ খানের এই সিনেমাটা আমার সত্যিই ভালো লাগে। এর ওপরেও অনেক সিনেমা আছে যেগুলো এর থেকেও অনেক 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 বেশি ভালো লাগে, কিন্তু এই সিনেমাটা আমার খারাপ লাগে না, দেখতে ভালোই লাগে বেশ। আর এই সিনেমার যদি নেগেটিভ পয়েন্ট বলো, আমি যেটা পরে ভাবলাম বা আমারও সিনেমা দেখতে মনে হয়েছে যে সিনেমাটা না একটু স্লো পেস্ট ছিল, হালকা স্লো পেস্ট ছিল, মানে ধরে 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 প্রায় আই থিঙ্ক এই সিনেমাটার রানিং লেন্থ 2 ঘন্টা 44 মিনিট, প্রায় 3 ঘন্টার কাছাকাছি, আগের অ্যাড মাঝখানের অ্যাড মিলে। তো বুঝতেই পারছো একটু লেন্দি হয়ে গেছিলো এবং কিছু জিনিস রিপিটেটিভ তো অবশ্যই ছিল। মানে গল্পটা তো খুব ছোট্ট, হাজব্যান্ড ওয়াইফ, তাদের মধ্যে বনিবনা নেই, এই হাজব্যান্ড লুক চেঞ্জ করে একটা ইয়াং ছেলে সেজে বউকে আবার পটাচ্ছে, কিন্তু সে নিজেও ফিল করতে পারছে এটা যদি আমি না হয় অন্য কেউ তো তাহলে কী হতো। বউটাও কোথাও কি গিল্টি ফিল করছে, আরে আমি কী করছি, আমার হাজব্যান্ড আছে। তো এই যে ব্যাপারটা আমার দারুণ লেগেছে। তো আশা করি তোমরা সকলেই এই সিনেমাটা দেখেছো এবং এই সিনেমাটা রিলেটেড যদি কোনো মেমোরিজ থাকে নিচে কমেন্ট সেকশনে অবশ্যই 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 লিখে জানাও। এবং তোমরা যারা এই সিনেমাটা এখনও দেখোনি তাহলে আমি বলবো যে একবার একটু পেশেন্স নিয়ে 2.5 থেকে 3 ঘন্টা সময় বের করে তোমাদেরকে এই সিনেমাটা দেখতে হবে, একবার দেখতে বসো। বিকজ অফ দ্য কেমিস্ট্রি, শাহরুখ খান অনুষ্কা শর্মার ডুয়েল শাহরুখ খান কিন্তু, ঠিক আছে, শাহরুখ খান ডাবল ডাবল রোল নেই, মানে সে নিজেই লুক চেঞ্জ করে একটা সাজে। এবং বিনয় পাঠকের সাথেও দেখবে শাহরুখ খানের যে কেমিস্ট্রিটা, বন্ধু বন্ধু কেমিস্ট্রিটা, সেটাও দেখতে অদ্ভুত লাগবে। তো সব কিছু মিলে এই সিনেমাটা আমার তো খুবই পার্সোনাল ফেভারিট একটা সিনেমা এবং এর গানগুলো আমি মাঝে মাঝে চালিয়ে শুনি। তো এটাই তোমার সাথে শেয়ার করার ছিল, তোমাদের কার কি মতামত নিচে কমেন্ট সেকশনে অবশ্যই লিখে জানিও। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করে করতে একদম ভুলবে না। চ্যানেলটাকে যারা প্রথমবার দেখছো, নিচে যে রেড সাবস্ক্রাইব বাটনটা আছে সেখানে ক্লিক করে নাও, পাশে একটা বেল আইকন আছে সেখানে ক্লিক করে অল অপশনে ক্লিক করে নাও। ঠিক আছে বন্ধুরা, ভালো থেকো সবাই, সাবধানে থেকো সবাই, লাভ ইউ অল, টেক কেয়ার।